তা সমাজের নেতৃত্বে কৃষক সভা সেই আওয়াজ তুলেছিল এবং জামিল সাহেব তার কড়াইয়ের ভাগ 3 ভাগের 1 ভাগ দেব, 2 ভাগ আমি নেব এবং আমি আমার জমিতে ঝাড়াই পাশাই করব, ভাগ করব, তুমি উপস্থিত থেকে নিয়ে যেও। এত বড় স্পর্ধা, এই স্পর্ধাকে টাইট দেওয়ার জন্য লালবাজারের ফোর্স চলে এলো হাওড়া জেলায় শার্ট লাইনে, রেল লাইনের বাঁধের উপর পুলিশরা দাঁড়িয়ে। আর যখন এই খবর পাওয়া গেল তখন মাসিলা এবং তার আশেপাশের গ্রামগুলি থেকে বহু মানুষ যারা লাল ঝান্ডার অনুগামী ছিলেন, যারা সংগ্রামের কথা বুঝতেন, বলতেন, অনুপ্রাণিত হতেন, তারা দলে দলে ছুটে গেলেন। একদিকে পুলিশের গুলি, আরেকদিকে নিরস্ত্র মানুষের লড়াই, সাহস, তেজ। 8 জন শহীদ হলেন, পুরুষ মহিলা। পরের লড়াই হাটাল, ভাদ্র মাস। তখনকার নিয়ম ছিল যোদ্ধার জমিদাররা যাদের গোলায় ভাট্টেশিরা ধান তুলে দিয়ে আসে তারা হচ্ছেন অভাবের সময়ে কর্জ দেয়, বাড়ি তাকে বলা হতো। আর তার জন্য তারা সুদ দিতেন। কৃষক সভার আওয়াজ ছিল কর্জা ধানের কোনো সুদ হবে না, এই ধান আমরা তৈরি করেছি, আমরা এখন মুশকিলে পড়েছি, সুতরাং আমাদেরকে তোমার গোলা থেকে ধান দাও, আমরা খেয়ে পড়ে বেঁচে থাকলে আবার ধান তৈরি করব, করে তোমাকে পৌঁছে যাব। ধান চাইতে গিয়েছিলেন কৃষকরা, তাদের জমিদার উত্তর দিলেন বন্দুকের গুলি চালিয়ে, ছাদের উপর থেকে গুলি চালাল। লোকজন সব ফিরে এলো, গ্রামের সভা পরামর্শ হলো এই মাঠে, যে মাঠে আমরা আজকে মিটিং করছি, সেই মাঠে কৃষক সভা মিটিং ডাকলো। মিটিং ডেকে এর প্রতিবাদ জানাবে ঠিক করলো। আর ইতিমধ্যে জমিদার বাবুরা থানা, পুলিশ সব করে একের পর এক কেস করে দিলেন, গ্রামে কোনো পুরুষ নেই। 9 সেপ্টেম্বর তারিখ আটাল গ্রামে পুলিশ ঢুকলো, তখন রাস্তা কর্দমাক্ত, তাতেই গেছে। জমিদারের ডেরায় ছিল, আর মেয়েরা পথবরোধ করলেন, পুরুষরা গ্রামে নেই, এলাও করব না। ফলে ইজ্জত রক্ষার লড়াই, গ্রাম রক্ষার লড়াই, গ্রামের মানুষের একতার লড়াই, একেবারে 9 বছরের বালিকা থেকে 70-80 বছরের মহিলা পর্যন্ত তারা রুখে দাঁড়ালেন। পুলিশ ফিরে আসছে, ভান করে জল খেতে চাইল, মায়ের মন জল দিতে গেলেন, পুলিশ গুলি চালাল, শহীদ হয়ে গেলেন মায়েরা। 9 বছরের বালিকা, তাকে আমাদের এই সন্তোষপুর গ্রামের বদন পণ্ডিত, সত্যমালিক, এদের মতো তখনকার তরুণ যুবকরা তারা তার বডি নিয়ে চলে এলো যদি বাঁচানো যায়।